আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফতেপুর ১ নং শস্যদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড, ফেনী সদর উপজেলা, ফেনী। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিল্লার দিঘির ফাড়ে যে বিখ্যাত ফির মাশায়েক ফির পাঠান শাহ চৌধুরী এবং তার পাশাপাশি ৭ আউলিয়ার মাজার শরীফ রয়েছে, আপনাদেরকে মাজার শরীফ দেখানোর চেষ্টা করব। এটা হলো মাজার শরীফের এরিয়া। আমরা এখন আমি মাজার শরীফে প্রবেশ পথ দিয়ে অতিক্রম করতেছি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন বৃক্ষের পাশাপাশি বিভিন্ন ফলের গাছ দ্বারা বেষ্টিত এই মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রবেশ করার সাথে সাথে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন ৭ জন আউলিয়া এবং পাঠান শাহ মাজার শরীফ সামনে। এখন আপনাদেরকে ৭ জন আউলিয়ার নাম ফলক দেখানোর চেষ্টা করতেছি। অনেক বছর আগের যেখানে নাম উঠে গেছে, নাম দেখা যাচ্ছে না। যতটুকু দেখাবো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। অনেক শত বছর আগের এখানে একটা বট বৃক্ষ আছে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। শত বছর আগের এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনাদের বাপ চাচারা জন্মের আগের এই বট গাছ। শত বছর, প্রায় আনুমানিক যদি আমরা হিসাব করি ২০০ বছর আগের। আমরা আস্তে আস্তে এখানে পাঠান শাহ মাজারের দিকে আমরা যাচ্ছি। আশেপাশে কিছু কবরস্থানও আছে। এই মাজারের একদম সীমানায় কিছু কবরস্থান আছে, স্থানীয় কিছু সুনামধন্য মানুষের কিছু কবরস্থান রয়েছে এখানে। আমরা একটা নাম ফলক দেখতে পাচ্ছি, মরহুম শাহজাহান কবির। সাতজন যে আউলিয়া আছেন ওনারা অনেক আগের এটা, যার কারণে ওনাদের নামগুলো দেখা যাচ্ছে না। আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। দর্শক, একটু আগে যে কথাগুলো আমরা বলেছিলাম, ২০০ বছর আগের যে বটগাছ, স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি সেই বটগাছ হলো এই বটগাছ। আপনাদেরকে এই বটগাছটা দেখানোর আমরা চেষ্টা করতেছি। এটা হলো সেই বটগাছ, চতুর্দিকে শাখা প্রশাখা বৃষ্টিত দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাঠান শাহ মাজারের যেই আরও ৭ জন আউলিয়া রয়েছে তাদের নাম ফলক। এখানে অনেক ফুট আগে তারা মারা গেছে, তো ওখানে নামটাও পর্যন্ত মুছে গেছে, দেখা যাচ্ছে না, সেজন্য আপনাদেরকে জানাতে পারতেছি না তাদের নামটা কি। আপনাদেরকে একটু এখানে সৌন্দর্য, এখন যেখানে যে ফুল গাছ, বিভিন্ন রকমের যে ফুল গাছ বৃক্ষ রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। তারপর আপনাদেরকে দেখাবো পাঠান শাহ মাজারের এই যে মাজারটা, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমরা দেখছেন রাস্তার দুই পাশে কি ফুল গাছ সাজানো, এই মাজার সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমরা যাচ্ছি পাঠান শাহ মাজারের দিকে। আমরা এখন মূল যেই পাঠান শাহ যার মাজার নামে এই মাজারটা
হয়েছে তার এলো মাজার শরীফ হলো এটা, অনেক বড় এটা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। আসলে যারা কবরস্থানে থাকে, যারা এখানে শায়িত আছেন, মৃত্যুর পরে আমাদের আত্মীয় স্বজন সবার দায়িত্ব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের অনুজ যারা সবার কাছ থেকে মৃত ব্যক্তির চাহিদা থাকে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা। তো আমরা আসবো, এখানে আসলে আমরা দোয়া পড়ব এবং সূরা ফাতিহা শহীদ সূরা ইখলাস আমরা এখানে পাঠ করব। ওনাদের জন্য সর্বোত্তম উপহার এটি। আমরা সবাই এই মাজারের পবিত্রতা রক্ষা করব। যারা ফেনীর বাইরে যারা আছেন আসবেন, এখানে আসতে পারবেন, এসে আপনারা কবর জিয়ারত করতে পারবেন। এখানে আসতে পারবেন আপনি মেন রোড থেকে, মৌফাল থেকে মেন রোড আসলে আপনি ফতেপুর বললে আপনাকে নামিয়ে দিবে। আর সালাউদ্দিন মোড় থেকে ফতেপুর একটা রাস্তা আছে, এখান দিয়ে আপনারা আসতে পারবেন। আপনার ভিডিও তো আরও লইছে না, আপনার ভিডিও তো লইলাম আরে।